হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে চলে এসেছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো এই যে মেয়েটাকে দেখছো, একটি মিষ্টি মেয়ে, এই মেয়েটির ছিল বিয়ে। তো ফুল প্যাকেজ আমাকে দিয়ে দিয়েছিল, মানে স্যালনের সমস্ত কাজ থেকে শুরু করে ওর বিয়ের আইব্রো ভাত, হলদি, মেহেন্দি, মেহেন্দি পরানো এবং বিয়ের যে কাজ, সমস্ত ব্রাইডের কাজ, মানে টোটাল এভরিথিং ও আমাকে প্যাকেজ হিসেবে ও আমাকে মানে পুরো দিয়ে দিয়েছিল, আর আমার উপরে পুরো ভরসা করে ছেড়ে দিয়েছিল। তো ওর ডেটটা ছিল 31 জুলাই। মানে ওই দিনটা আমাদের শ্রাবণ মাসের মনে হয় লাস্ট ডেট ছিল ওটাই। তো মেয়েটা খুব মিষ্টি এবং খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। আমার উপরে পুরো, দিদি তুমি তোমার মতো করে তুমি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেলিং করবে, কারণ আমি বুঝি না, আমি সাজগোজের কিচ্ছু সেরকম জানি না। তো ওকে আমি বলেছিলাম তুমি আমার উপরে ছাড়ো। মেহেন্দির লুকটা আমি খুব লাইট বেস করেছি, ভীষণ লাইট, কারণ ওকে বেশি গর্জাস, বেশি হাই একদম ভালো লাগছিল না। আমি অনেক ভেবে চিন্তাই করলাম, চুলের কাজ কিচ্ছু করিনি, কারণ ও চুলের কাজ করলে বারে বারে স্প্রে, বারে বারে মেশিন দিতে দিতে ওর, আমি বিয়ের সময় ওটাতে সমস্যা হবে। এরপরে আমরা মেহেন্দি পরালাম, আমি এবং আমার এক স্টুডেন্ট দুজনে মিলে মেহেন্দি পরিয়েছি। দেখো মেহেন্দিটা কেমন লাগছে। মেহেন্দি পরাতে পরাতে আমাদের মোটামুটি রাত্রি 8টা, সাড়ে 8টা বেজে গিয়েছিল দুজনে। তারপরে আমরা বাড়ি ফিরলাম মেহেন্দি পরিয়ে। দেখতে ভালো লাগছে মেহেন্দিটা, মানে আমি জেনারেলি মেহেন্দি খুব কমই পরাই, মানে আমার খুব বিরক্ত লাগে। তারপরে এটা ছিল 31, যেদিন জুলাই বিয়ের দিন, যেদিন বিয়ের দিন সকালে হলদির মেকআপ ছিল এটা। তো হলদির মেকআপটা এখানেও আমি লাইট বেস দিয়েছি, কারণ আমার একদমই গর্জাস, আমি নিজে পার্সোনালি আমি গর্জাস পছন্দ করি না। আর এই যে ফুলটা, এই ফুলটা ও নিজে চয়েস করেছে, কিন্তু আমি এতটা ফুল পছন্দ করি না, মানে এই ধরনের ফুল দেওয়া। কিন্তু ভালো লাগছিল, মানে ওকে বেশ মিষ্টি লাগছিল। আর হলদির মেকআপ এই ধরনের ফুল এখন মেয়েরা দিচ্ছেই, মানে এখন সত্যি না, ভালো লাগে, এটা নিজস্ব নিজস্ব চয়েস। আর ভালো লাগছে, মিষ্টি লাগছে, দেখতেও মিষ্টি লাগছে, কোনো মানে অড লুকিং লাগছে না, বেশ বেশ ভালো লাগছে, মিষ্টি মেয়ে। তো এরপরে আমি ওখানে মোটামুটি ওকে গেল মানে মানে ভালো করে ওকে সাজিয়ে গুছিয়ে ওখান থেকে আমি আমার নিজের স্যালনে চলে আসি। তো কারণ ওর সাজানোর ডেট টাইম ছিল 3টের সময়, ওকে আমি টাইম দিয়েছিলাম। 3টের সময় ও দেখতে ভালো লাগছে, বেশ একটা অন্যরকম লুক লাগছে। আর মানে ও খুব স্যাটিসফাইড যে দিদি দিদি আমাকে সাজিয়েছে বেশ সুন্দর করে। তো এরপরে এটা ছিল 3টের সময়, ওর ওর লুক, ওর মানে ওর মেন মেন একদম মেন পার্ট যেটাকে বলা হয়। তো এই দিনটাতে আমি বলেইছিলাম ওকে তুমি আমার স্যালনে আসবে, কারণ আমি ও বাড়িতে ভিড় ভাট্টাতে সাজানো খুব মানে সম্ভবই হয়ে ওঠে না। তো ওই দিনে সাজিয়েছিলাম, একটুখানি টাইম নিয়ে সাজিয়েছি। আর চেষ্টা করেছি যে ভালোটা দেওয়ার, যতটা ভালো করা যায়, কারণ ওর ফেস অনুযায়ী যেটা বেস্টটা ওর ওর মানে ফেসে ভালো যাবে সেই ফেসটাই করার চেষ্টা করেছি। তোমরা দেখো লুকটা কেমন লাগছে। দেখতে তো আমার তো ভালোই লাগছে, আমি সাজিয়েছি বলে বলছি না, তোমরা দেখে বলবে, কমেন্ট করে জানিও। কারণ ও একটা মিষ্টি মেয়ে, খুব সাধারণ। ওকে যদি একটু এদিকে হাত ওদিকে করতে বলছি, করতে পারছে না, ও অনেক কিছুই জানে না। যাই হোক, এরপরে ও তো চলে গেল 7:30 নাগাদ। তারপরে আমার বেশ কয়েকটা পার্টি মেকআপ ছিল, তার আগের গুলো ও বাকিরা আমার স্টাফেরা সামলেছে। এরপরে এই পার্টি মেকআপ এই দুটোকে লাস্টে ওরা করেছিল কিছুটা, আমি বাকিটা কমপ্লিট করলাম। তো যাই হোক, এই যে দোকানের অবস্থা, এই পরিস্থিতি, আমার পাশে স্যালন, আমার সরি মেকআপ স্টুডিওটা হচ্ছে, ওটা ওপেনিং হয়ে গেলে আবার এই জ্যাবরাটা হবে না। এই করতে করতে আমাদের 8:30 বেজে গেছিল, কারেন্ট চলে গেছিল, খুব ঝামেলা। দিনটা সারাটা দিন ভালোই গেল। এইভাবেই চলতে থাকি, পথ চলা এইভাবেই এগিয়ে যাওয়া। তো ভালো থেকো সবাই, আর সুস্থ থেকো। আগামী ব্লগে আবার দেখা হবে। আর স্টুডিও ওপেনিং হচ্ছে, ডাকবো সবাইকে।